যমুনা ভাই লখনৌ গেছিল, ফিরেছে? কেন, ওকে আবার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। অনেকদিন যোগাযোগ নেই, আমি জানি না। যাও খোঁজ নিয়ে এসো। আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে দেবো না পরমেশ্বর। চলো। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর আমি যেন কোনোদিন তোমাকে দেখতে না পাই। সেদিনে সেই ভয়ঙ্কর মানুষটার ভেতরে যে এমন একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে তা ভাবতেই পারিনি। হাসছো যে? হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কোন ঘটনা? ছোটবেলায় ডাক্তার যখন আমার চোখ দেখে বললেন এ চোখ আর ভালো হবে না, তখন তুমি বাচ্চা ছেলের মতো কেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলে। সেদিনই তোমাদের বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে শপথ করেছিলাম, তোমার যে দৃষ্টি আমি কেড়ে নিয়েছি সেই দৃষ্টি ফিরিয়ে দিয়ে তোমায় বিয়ে করব। যখন ও আমায় ধরে নিয়ে এলো তখন ভেবেছিলাম আমার চোখ যেন ভালো না হয়, আমি যেন সারাটা জীবন অন্ধই থাকি। অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ যেন আর দেখতে না হয়। এখন কি ভাবছো? এখন ভাবছি কবে যে একবার ওকে দেখতে পাবো। জানো আদিত্যদা, সেদিনে সেই ভয়ঙ্কর মানুষটার ভেতরে যে এমন একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে তা ভাবতেই পারিনি। এখন ওকে দেখলে কে বলবে একদিন ওর নামে সারা গ্রাম কাঁপত। কি হলো, চোখে ওষুধ দেবে না? ভাবছি তোমায় সারিয়ে তুলবো কিনা। কেন? যতদিন তুমি অন্ধ থাকবে ততদিন আমি তোমার পাশে থাকতে পারবো। তোমাকে সারিয়ে তুললে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। কি করি বলো তো? আমি যাতে ওকে তাড়াতাড়ি দেখতে পারি তার ব্যবস্থা করো। আমার আর দেরি সইছে না। আমি যেন সারাটা জীবন অন্ধই থাকি, এমন লম্পট স্বামীর মুখ যেন আমায় দেখতে না হয়। আমি যেন সারাটা জীবন অন্ধই থাকি, এমন লম্পট স্বামীর মুখ যেন আমায় দেখতে না হয়। আমি যেন সারাটা জীবন অন্ধই থাকি, এমন লম্পট স্বামীর মুখ যেন আমায় দেখতে না হয়। আমার চোখের চিকিৎসা করবে বলে ডাক্তারি পড়তে বিলেত চলে গেলে, এসে যদি দেখতে আমি দেখতে পাচ্ছি তুমি খুশি হতে। আমার চোখের চিকিৎসা করবে বলে ডাক্তারি পড়তে বিলেত চলে গেলে, এসে যদি দেখতে আমি দেখতে পাচ্ছি তুমি খুশি হতে। আমার চোখের চিকিৎসা করবে বলে ডাক্তারি পড়তে বিলেত চলে গেলে, এসে যদি দেখতে আমি দেখতে পাচ্ছি খুশি হতে। তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে।
তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। পরমেশ্বর, আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই বাগান বাড়িতে এসে একা একা মদ খাচ্ছ। যমুনা ভাই লখনৌ গেছিল, ফিরেছে? কেন, ওকে আবার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। অনেকদিন যোগাযোগ নেই, আমি জানি না। যাও খোঁজ নিয়ে এসো, তাকে বলবে আমি ডেকেছি। তুমি আমায় ক্ষমা করো পরমেশ্বর, আমি পারবো না। কি বলে? পারবে না? আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলে? তোরা কি ভাবছো পরমেশ্বর মরে গেছে? এখনো মরেনি, তবে মরতে চলেছে। আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে দেব না পরমেশ্বর। চলো। দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে, আর আমি যেন কোনোদিন তোমাকে দেখতে না পাই। তবে যাবার আগে জেনে যাও, তুমি না গেলেও যমুনা ভাই খবর পাবে, আর কাল থেকে প্রতি রাতে সেখানে নাচবে। আমি কি রঘুর বইয়ের থেকে আমার স্বামীকে কম ভালোবাসি? আমি যেন সারা জীবন অন্ধই থাকি। অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। আমি যেন সারা জীবন অন্ধই থাকি। অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। কই, তুমি আমাকে মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধী সেই শাস্তি পাক? হ্যাঁ, তুমি এসেছো? কোথায় থাকো তুমি এত রাত পর্যন্ত? আমার জন্য তোমার বুঝি খুব চিন্তা হয়? চিন্তা তো হয়, আর তাছাড়া আমার চিকিৎসা হচ্ছে, অথচ তুমি একদম কাছে থাকছো না। আমি থেকে কি হবে? আদিত্য তো সবসময় কাছেই থাকে। আমি থাকলে ওর মধ্যে অসুবিধা হতে পারে। হ্যাঁ, আদিত্য দাও তাই বলছিল। কি বলছিল? বলছিল চিকিৎসার সময় আমার কাছে থাকলেই তোমার দুশ্চিন্তা হবে। কেবলই ভাববে ওর চোখ দুটো ভালো হবে তো। তাই এ কটা দিন যদি মনটাকে ব্যস্ত রাখতে পারো। এটা তো তোর সুবিধাই হবে। সত্যি তাই হয়েছে। দিন রাত আমার পাশে থেকে আমার চোখের দিকে নজর রাখছে। তোমার ভালো লাগছে না এটা? লাগছে তো। প্রতি মুহূর্তে দিন গুনছি তোমায় কবে দেখতে পাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।